আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম দোকানের মতন সুজি দিয়ে সীতাভোগ রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই কিন্তু পুজো চলে এসেছে। নিজের হাতে মিষ্টি বানিয়ে যদি সবাইকে পরিবেশন করা যায়, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন চিনি। ওই বাটি মেপেই আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমার চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। চিনির শিরাটা কিন্তু খুব বেশি হালকাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম চিনির শিরা থাকবে। আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। এবার এখানে আমি এই বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে কিন্তু একদমই দেরি করলে হবে না, সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে, নাহলে সুজিটা দলা পেকে যেতে পারে। দেখুন সুজিটা আমার অনবরত নাড়তে নাড়তে কিন্তু ঠিক এরকম ঘনত্ব চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ সুজিটাকে রান্না করে নেব। দেখুন সুজিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, আর কত সুন্দর কড়া থেকে ছেড়ে আসছে দেখেই হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে কিন্তু সুজির ডোটা লাবিয়ে নিতে হবে। আমি এবার এটা লাবিয়ে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন সুজির ডোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা করিনি, একটু হালকা উষ্ণ গরম থাকতে হবে। এখান থেকে আমি অল্প কিছুটা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট খেজুরে মিষ্টি কাটার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। এখানে আমি নর্মাল যে চালের গুঁড়ো থাকে সেই চালের গুঁড়োই নিয়েছি। চালের গুঁড়োটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর বানাতে গেলেও কিন্তু খুবই সুবিধা হয়। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা কিন্তু একটু হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই করতে হবে। পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজির সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশবে না। তাই আমি এটা খুব ভালোভাবেই মেখে নেব। দেখুন এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। একদম একটা রুটির ডোর মতন করে আমি মেখে নিয়েছি। এবার এখানে যে মিষ্টির জন্য যে ডোটা রেখেছিলাম ওর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে এই ডোটাকেও কিন্তু খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এখানেও আমার এই ডোটাও কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। আমি এখানে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে মিষ্টির শেপগুলো দিতে কিন্তু খুবই সুবিধা হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা ঝটপট কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু কম উপকরণেই বানানোর চেষ্টা করেছি। দেখুন এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গিয়েছে। হাতের মধ্যে জাস্ট একটু অল্প একটু লেচি কেটে নিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে হালকাভাবে চ্যাপটা করে দিলেই কিন্তু আমাদের খেজুরি মিষ্টি একদম রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নেব। দেখুন একদমই কিন্তু সোজা, কতটা সুন্দর লাগছে। এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি, দিয়ে এর মধ্যে এবার মিষ্টিগুলো সব দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে আমি হালকা একটু তলায় নেড়ে চেড়ে দেবো যেন ধরে না লাগে। যেহেতু এটা সুজির মিষ্টি, অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে অনবরত নেড়ে নেড়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, এতে করে সব মিষ্টির কালারগুলো খুব সুন্দর আসবে। দেখুন এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলো তুলেই সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে দেবো, এতে করে মিষ্টির মধ্যে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে।
আবারও আমি কড়ার তেলটা কিন্তু ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি, এতে করে সীতাভোগটা দিলে কিন্তু তলায় ধরে লাগবে না। আর আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, আপনাদের কাছে যদি বড় থাকে তা আপনারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন। দেখুন এইভাবে ঝাঁকা দিলেই কিন্তু তলা থেকে কিন্তু সীতাভোগগুলো খুব সুন্দরভাবে পড়বে। এগুলো বেশি ভাজলে হবে না, একটু হালকা ভেজে নিতে হবে। নিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু এগুলো গরম গরম চিনির শিরার মধ্যেই কিন্তু দিয়ে দেবো। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন এগুলো আমার চিনির শিরার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এটা আমি কিছুক্ষণ চিনির শিরার মধ্যে রেখে দেব। 15 মিনিট পর আমি চিনির শিরা থেকে এগুলো তুলে নিচ্ছি। আমার এগুলো খুব ভালোভাবেই কিন্তু সীতাভোগের মধ্যে মিষ্টিগুলো ঢুকে গিয়েছে চিনির শিরাটা। এবার আমি এরকম ঝাঁঝরি দিয়ে তুলে প্লেটে তুলে নিচ্ছি। এটা কিছুক্ষণ দেখাচ্ছে এখন একটু রসালো, কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেওয়ার পর কত সুন্দর ঝুরঝুরো হয়েছে, একটুও কিন্তু আর রসালো রসালো ভাব নেই। দেখতেই পাচ্ছেন কতটা ইজি বাড়িতে বানানো। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আর একদম কিন্তু পারফেক্ট দোকানের মতনই হবে, আর এর স্বাদও কিন্তু একদম দোকানের মতনই হবে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানাবেন। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।